This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি নিউজ টপ 9। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে এই মুহূর্তে বেশ কয়েকটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত নিউ ইয়র্ক, থমকে আছে জনজীবন। নিউ জার্সির হাল খারাপ, জারি করা হয়েছে জরুরি অবস্থা। ম্যানহাটন, ব্রঙ্কস, ব্রুকলিন, কুইন্স সহ একাধিক জায়গা জারি বন্যা সতর্কতা। আরো বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে, ফলে আরো খারাপ হতে পারে পরিস্থিতি। ছবি দেখুন, এই অবস্থা, সেটা হয়তো আরো খারাপ হতে পারে আগামী কয়েকদিনে। দেশে ফিরবো উত্তরপ্রদেশে, টানা বৃষ্টির জের। প্রয়াগরাজে বড়ে হনুমানজির মন্দিরে ঢুকে গেল গঙ্গা এবং যমুনার জল। প্রয়াগরাজ ও বারাণসীতে গত কয়েকদিন ধরেই নদীর জল বাড়ছিল। নিরাপত্তার কারণে মন্দির এখন বন্ধ রয়েছে। মন্দির বন্ধের আগে আরতি ও অভিষেক সেরে নেন পুরোহিতরা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজস্থান, ভয়ঙ্কর পরিস্থিতি। কোটা, জালোর, পালি, ধোলপুরে যে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, ছবিগুলো একবার দেখুন। জালোর এবং যোধপুরে রেল লাইন এখন জলের তলায়। বেশ কিছু জায়গায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল, কিছু ট্রেন ঘুরপথে চলছে। হাজারো মানুষ এই মুহূর্তে জলবন্দী। রাজস্থানের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখুন বাড়িগুলো এখন জলের তলায়। রাজ্যের ছবি আপনাদেরকে দেখাবো, কাঁসাই নদীতে ভয়ঙ্কর ভাঙন। ছবিটা দেখুন, একটা আস্ত গাছ কিভাবে আস্তে 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 নদী গর্ভে চলে যাচ্ছে। ছবিটা মেদিনীপুরের মণিদহ গ্রামের। কয়েকশো বিঘা জমি এরই মধ্যে জলের তলায় চলে গেছে। আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। তারা বলছেন, আমরা বারংবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। নিউজ টপ 9 একেবারে নতুন আঙ্গিকে ছবি দেখাবো। কোচবিহারের ছবি, কোচবিহারের নিশিগঞ্জে পুলিশ এবং বাম ছাত্র যুবদের মধ্যে রীতিমতন খণ্ডযুদ্ধ। কোচবিহারে নিশিগঞ্জে পুলিশ এবং বাম ছাত্র যুবদের মধ্যে খণ্ডযুদ্ধ হয়েছে। ছবিটা একবার দেখুন, বিগলে পিছিয়ে দেখাচ্ছে ছবিটা দেখুন। যে ছবি দেখাচ্ছি কোচবিহারের ছবি, সেখানে বাম ছাত্র যুব এবং পুলিশের মধ্যে রীতিমতন খণ্ডযুদ্ধ। নিশিগঞ্জ কলেজের সামনে, নিশিগঞ্জে মধুসূদন হোর কলেজের সামনে এই ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। এই সেই ছবি, বাম ছাত্র যুবরা রাস্তায় নেমে এসেছে। কিন্তু কেন তারা রাস্তায় নেমে এলেন, ডিটেল নেব সুমন। একেবারে দেখো, এই যে কলেজ, এটা দীর্ঘদিন ধরে সরকারি সাহায্য ছাড়াই চলছিল এবং শেষে কয়েকদিন আগে এটা বন্ধ হয়ে যায়। আর এই একটা কলেজ, এই অঞ্চলের একটা কলেজ, এটা বন্ধ হয়ে গেল। ছাত্র ছাত্রীরা কোথায় যাবে তার কোনো নির্দেশ নেই। যারা পড়াতে অস্থায়ী ভাবে তারা স্কুলে আসা, কলেজে আসা বন্ধ করে দিচ্ছেন। ফলে একটা প্রতিবাদ আছে কিন্তু এসএফআই এবং বামদের যে যুব সংগঠন ডিওয়াইএফআই তারা করছিল। তাদের ওপর কিন্তু লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তারা যখন আন্দোলন করে তাদের উপর বেধড়ক লাঠিচার্জের একটা অভিযোগ উঠেছে। পাশাপাশি তারা কিন্তু পথ অবরোধ করেছে। ফলে এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি যেটা আশেপাশের থেকে খবর পাওয়া যাচ্ছে যে এই যে কলেজটা, এই কলেজটা বন্ধ হয়ে যাওয়ার কারণে একটা ব্যাপক ক্ষোভ কিন্তু সৃষ্টি হয়েছে পড়ুয়াদের মধ্যে। এবং এই কোন দিকে জল গড়ায়, নজর থাকবে সুমন, নজর রাখো। হঠাৎ করে মধুসূদন হোর কলেজের তালা এবং নোটিশ দেওয়া হলো, কলেজ বন্ধ। আমরা এসএফআই ডিওয়াইএফআই বলতে চাই, ছাত্রছাত্রীদের সাথে কলেজ বন্ধ করা যাবে না। প্রশাসনের অপদার্থতার ফলে এই কলেজ বন্ধ হয়েছে। আমরা বলছি, এই অপদার্থ প্রশাসনকে আমরা দাবি রাখছি, যদি কলেজ চালু না করে এই অপদার্থ প্রশাসনকে আমরা আন্দোলনের মধ্য দিয়ে এই অপদার্থ প্রশাসনকে আমরা গতিচ্যুত করব। একদিকে ছাত্র যুবরা রাস্তায় নেমে এসেছেন, আরেকদিকে দেখাবো এক ছাত্রর করুণ পরিণতির কথা। খারাপ খবর আজকে নিকো পার্ক, আমাদের অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে, সেখানে কলেজ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওয়াটার পার্কে স্নান করার সময় হঠাৎই মাথা ঘুরে পড়ে যায় কলেজ পড়ুয়া, এমনটাই দাবি করেছে নিকো পার্ক কর্তৃপক্ষ। যে সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি, একবার বিগলে দেখাই, দেখুন সেই ছবি, মর্মান্তিক ছবি। কলেজ পড়ুয়া, তাকে নিয়ে আসা হচ্ছে, তাকে ধরে ধরে নিয়ে আসা হচ্ছে। অনুমান করা যেতে পারে তখনও প্রাণ আছে, তখনও প্রাণ ছিল ছেলেটির। বন্ধুর জন্মদিনের পার্টি, 7 বন্ধু মিলে গেছিল নিকো পার্কে। কর্তৃপক্ষ দাবি করেছে যখন এখানে স্নান করছিল তখন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়, এটা কর্তৃপক্ষের দাবি। নিয়ে আসা হলো ছেলেটিকে, নিয়ে আসা হয়েছে, হুইল চেয়ারে বসানো হচ্ছে, দেখুন হুইল চেয়ারে বসানো হচ্ছে তাকে।
এবং সেখান থেকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে। নিকো পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে তাদের ওখানে যে নার্সরা উপস্থিত ছিলেন তারা প্রথমে দেখেন পালস রেট খুব লো ছিল, তারপর তড়িঘড়ি অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দেওয়া হয় সল্টলেকের একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা এই ছেলেটিকে মৃত বলে ঘোষণা করেন। যদিও এই বাচ্চাটির বাবা, এই ছেলেটির বাবা, তিনি অভিযোগ করেছেন যে দেরি করে নিকো পার্ক কর্তৃপক্ষ তার ছেলেকে হাসপাতালে নিয়ে গেছে। ওখানে অনেকক্ষণ ওরা ডিলে করেছে, তারপরে যে অ্যাম্বুলেন্সটাকে পাঠিয়েছে কোনো অক্সিজেনের কোনো ব্যবস্থা ছিল না। আচ্ছা, অক্সিজেনটা যদি থাকতো আমার ছেলে বাঁচত। ওদের যেটা ঘর ছিল অক্সিজেনের, ওদের যে চিকিৎসার ঘর ছিল সেখানেও কোনো অক্সিজেনের ব্যবস্থা নেই। ওদের নেগলিজেন্সির জন্য এই আজকে এত বড় আমার ছেলের হলো। প্রতিদিন 3 ঘন্টা 2.5 ঘন্টা জিম করে আমার ছেলে, ঠিক আছে, কোনো অসুখ বিসুখ কিছু নেই, কোনো ওষুধ খায় না। ওখানে 1 ঘন্টা ওরা ডিলে করেছে, নেগলিজেন্সির জন্য মেরে ফেললো। বাচ্চাগুলো চিল্লাচ্ছিল আমাদের হেল্প করে, কেউ হেল্প করতে আসেনি। ওরা বাচ্চারা বডিতে প্রেশার করার জন্য যাচ্ছিল, ছুটে দেয়নি বাচ্চাগুলোকে, ওরা ওইখানে ইচ্ছা করে মেরে ফেললো। এর বিরুদ্ধে নেগলিজেন্সি ব্যবস্থা নেবো তো, এফআইআর করবো তো আমি, যাতে দ্বিতীয়বার যেন কোনো বাচ্চার এরকম না হয়। সিপিআর আমরা দিয়েছি, যখন দেখলো যে পালসটা লো হচ্ছে, সিপিআরটা রেসপন্স করছে না ঠিক করে, আমরা সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ নিয়েছি যে আমরা নিজস্ব আমাদের যে অ্যাম্বুলেন্স আছে সেটা দিয়ে আমরা পেশেন্টকে পাঠিয়ে দিয়েছিলাম টু দ্য নিয়ারেস্ট হসপিটাল। ওদের সাথে আমাদের 2জন সিনিয়র অফিসাররাও ছিলেন। আমরা ডাক্তারদেরকে ইনশিওর করি যে উনি থাকেন, কেন লোক সংখ্যা বেশি থাকে পার্কে। তো যেমনি আমরা উইকডেতে নিই, ওনার আজকে ডে অফ ছিল। অল্টারনেটিভ আমাদের সার্টিফাইড নার্স আছে, উনি দেখেছেন, উনি অ্যাটেন্ড করেছেন। ওনার বাবা কি বলছেন সেটা নিয়ে তো আমি কোনো কমেন্ট করতে পারবো না। এবং বাচ্চা ছেলে বা কারো যদি শরীর খারাপ হয় সেই দায়িত্বটা আমরা কি করে নেব যখন আমরা জানি না ওনার ব্যাপারে। আর এবার নজর রাখবো রাজনীতির খবরের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাস্তায় নেমেছিলেন। অনেকেই বলছেন মোটামুটি 26-এর ইস্যুটাকে ফিক্সড করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মিছিল করেন কলেজ স্কয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। তিনি অভিযোগ করেন বাংলায় কথা বললেই আটক করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। গুরুতর অভিযোগ, বাংলা ভাষায় কথা বললে কোন অধিকারে গ্রেপ্তার করা হচ্ছে? বাংলা কি দেশের অংশ নয়? প্রশ্ন তৃণমূল নেত্রীর। আমি অত্যন্ত লজ্জিত, ব্যথিত, দুঃখিত, মর্মাহত। ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজকে রাস্তায়, শুভেন্দু অধিকারী তিনিও তখন রাস্তায়। তিনি আজকে বিধায়কদের নিয়ে বিধানসভা থেকে সোজা চলে যান নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন রোহিঙ্গাদের সমর্থনের জন্য আজ হেঁটেছেন মুখ্যমন্ত্রী। রোহিঙ্গাদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেই চেষ্টাই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। মমতা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের সাপোর্ট করে, আর আমরা এসেছি, আমরা মিছিল করে এসেছি রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার লিস্টে বাদ দিতে হবে। কোনো রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকতে পারে না। সাদ শেখ হরিহরপাড়া মুর্শিদাবাদে যে গ্রেপ্তার হয়েছে, তিনি 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে। সব ফর্জি এপিক আর আধার কার্ড বানিয়ে দিয়েছে মমতা। বিহারে যদি 30 লাখ বাদ চলে যায়, এখানে 90 লক্ষ আছে। রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলা যেতে দেওয়া হবে না, সাদ শেখের হাতে বাংলা যেতে দেওয়া হবে না। ও খালা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের বাঁচানোর জন্য, আর আমরা এসেছি বিহারের মতো সমস্ত রোহিঙ্গাকে বাদ দিতে হবে। কোনো ভারতীয় মুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। ভারতীয়রা সবাই থাকবে, সব ধর্মের লোক থাকবে। কোনো রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকবে না, থাকবে না, থাকবে না। খালা মমতা, কান খুলে শুনে রাখুন।
ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিলোত্তমা খুন ধর্ষণ মামলায় শিয়ালদা কোর্টে ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। যে রিপোর্ট দেখে তিলোত্তমার পরিবারের প্রশ্ন, তদন্ত কি আদৌ হয়েছে? প্রশ্ন আরো আছে। সওয়াল জবাব পর্বে সিবিআইয়ের আইনজীবীর কার্যত ক্লিন চিট দিলেন কলকাতা পুলিশ এবং প্রাক্তন সিপি বিনীত গোয়েলকে, যা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলেও। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রার দিকেই তখন সবার নজর ছিল। হঠাৎ করেই খবর আসে আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার খুন ধর্ষণের। তারপর থেকে রাজ্যে কি হয়েছে তা কারো অজানা নয়। প্রথম দিন থেকেই তিলোত্তমার সহকর্মী পরিবার থেকে আন্দোলনকারীরা আঙুল তুলেছিলেন পুলিশের বিরুদ্ধে। পক্ষপাত, অপরাধীদের আড়াল করার চেষ্টার মতো গুরুতর অভিযোগ। বারবার কাঠগড়ায় তোলা হয়েছে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। 14 আগস্ট রাতে ক্ষুব্ধ বিনীত গোয়েল প্রশ্ন তুলেছিলেন, We have not done anything wrong. We have not tried to save anyone. If any day CBI can prove any of my men have tried to save anyone, we are responsible, evidence destruction, anything. We are responsible. We are a responsible force. কিন্তু আন্দোলনকারীরা দমে থাকেননি। সিপিকে শিরদাঁড়া উপহার দেওয়া থেকে বিনীত গোয়েলের অপসারণের নাছোড় দাবি। আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বিনীত গোয়েলকে কলকাতার নগরপাল পদ থেকে সরিয়ে দেন। আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি কলকাতা পুলিশ এ বদল আনবো, নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, বছরও ঘুরে এলো। এই অবস্থায় বুধবার আদালতে বিনীত গোয়েল ও কলকাতা পুলিশকে কার্যত ক্লিন চিট দিল সিবিআই। বুধবার তিলোত্তমা খুন ধর্ষণ মামলায় শিয়ালদা কোর্টে ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। সওয়াল জবাব পর্বে আদালতে সিবিআই এর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিলোত্তমার পরিবারের আইনজীবী। বলেন, প্রাক্তন সিপি বিনীত গোয়েলকে বাঁচানোর চেষ্টা করছে সিবিআই। পাল্টা সিবিআই এর আইনজীবী বলেন, আপনাদের কথায় কাউকে গ্রেফতার করা হবে না, তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে গ্রেফতার করা হবে। কে কি করেছে তা যথেষ্ট ভালোভাবে খতিয়ে দেখা হয়েছে। বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া যায়নি। যদিও সিবিআই এর আইনজীবীর এই দাবি নিয়ে সন্তুষ্ট নয় তিলোত্তমার পরিবার। কলকাতা পুলিশ যেটা করেছিল সিবিআই 10 মাসে 11 মাসে সেটাই করেছে, সেটাই বলেছে, কিন্তু জজ সাহেব এখানে বলেছেন সিবিআই কোনো কাজই করেনি। কোথায় এখনো আমার মেয়েকে খুন করা হয়েছে, কেন খুন করা হয়েছে, সঞ্জয় রায় যদি খুন করে থাকে তার মোটিভটা কি, আমরা এখনো কিছুই জানতে পারিনি। সবই আমাদের ধোঁয়াশা এখনো। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। সিবিআই যদি সত্যি দেখতে চায় যে বিনীত গোয়েল বা অন্য কারো কি ভূমিকা ছিল, তাহলে বিনীত গোয়েলের ফোনটা নিতে হবে। ফোন না নিলে জানা যাবে না যে বিনীত গোয়েল কার সাথে কথা বলেছে, কি ভূমিকা সেখানে পালন করে। উই আর নট ফুললি স্যাটিসফাইড। একেবারে খুল্লা পরিষ্কার হয়ে গেল যে সিবিআই তার রোল দিল্লির নির্দেশে রাজ্য সরকারকে সাহায্য করে। তাদের উইশ লিস্ট অনুযায়ী তদন্ত হলে সেই তদন্ত মানবো, আর বাকিটা মানবো না। আপনাদের তো ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, 3টে কোর্টে আপনাদের লয়ার ছিল। কেউ তো কোনো তদন্তের গাফিলতি প্রমাণ করতে পারেননি, বার করতে পারেননি। আগামী 9 আগস্ট প্রতিবাদের ডাক দিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিউতি পোস্ট দেখা যাচ্ছে। এদিকে ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্টে সিবিআই জানিয়েছে, নতুন করে 7 জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। হাসপাতাল ছাড়াও আরজিকর হাসপাতাল সংলগ্ন রাস্তার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে সুপ্রিম কোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের। উত্তরপাড়ায় হিন্দমোটর কোম্পানির অ্যাম্বাসেডর কারখানার 395 একর অব্যবহৃত জমি অধিগ্রহণের সিদ্ধান্ত সঠিক বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট ও পশ্চিমবঙ্গ ল্যান্ড ট্রাইব্যুনালের পূর্ববর্তী রায় বহাল রাখল শীর্ষ আদালত। মে মাসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে রায় দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় হিন্দুস্তান মোটরস কোম্পানি। কিন্তু শিল্প স্থাপনের জন্য বরাদ্দ জমি দীর্ঘদিন অব্যবহৃত রাখার পর সরকারের এই অধিগ্রহণের পদক্ষেপ আইন মোতাবেক বৈধ, জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বি.ভি. নাগারাত্না এবং বিচারপতি কে.বি. বিশ্বনাথনের বেঞ্চ। খিদিরপুর মোড় অবরোধ করে বিক্ষোভ আরফানগঞ্জ বাজারে ব্যবসায়ীদের। কিছুদিন আগেই বাজারে আগুন লাগার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ব্যবসায়ীদের দাবি ক্ষতিপূরণের টাকা বাড়াতে হবে এবং দোকান দেওয়ার কথা লিখিত দিতে হবে। এই দাবিতে 1 ঘন্টা পথ অবরোধ করেন ব্যবসায়ীরা। তারপর মিছিল করে কলকাতা পুরসভায় তারা ডেপুটেশন জমা দেন।
আমরা জগৎবল্লভপুরে পচাগলা দেহ উদ্ধার, শ্যামচক পোলের নিচ থেকে দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় জগৎবল্লভপুর থানায়। পুলিশ এসে পে লোডারের সাহায্যে দেহটি উদ্ধার করে। কিভাবে, কোথা থেকে দেহটি এলো, গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে দেখা হলো ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লার। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ফেরার পর প্রথমবারের জন্য স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা হলো শুভাংশুর। গতকাল মহাকাশ থেকে পৃথিবীতে ফেরেন শুভাংশু। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পৌঁছন শুভাংশু শুক্লা।